আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, যারা আমার ক্লাস ফলো করছেন, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাইসার নীলুফার কলেজের ছাত্রছাত্রীরা, তোমরা যারা করোনার এই দুর্দিনে নিজেরা সুস্থ থেকে এবং পরিবারের সবাইকে সুস্থ রেখে নিরাপদে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে যে বিষয়টি আলোচনা করব, আমরা দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অনুবীক্ষণ যন্ত্র পড়িয়েছি ক্লাসে, এই ক্লাসটাও ঝুমে নিয়েছি। যারা ঝুমে ক্লাসটি পাওনি তাদের জন্য এটি উপকার হবে। আজকে যে বিষয়ে আলোচনা করব, দূরবীক্ষণ যন্ত্র। প্রথমে দূরবীক্ষণ যন্ত্র, এটা আমরা খুব পরিচিত, অনেকেই আমরা জানি, এটাকে ইংরেজি টেলিস্কোপ বলি। তো দেখতে আসলে কেমন, যদি সহজেই আমরা দেখি, জিনিসটা এরকম একটি লম্বা একটি নল বা পাইপ থাকবে। পাইপ এটা একটা স্ট্যান্ডের উপর দাঁড় করানো থাকে। এইখান থেকে আমরা সাধারণত দেখি কি দেখি, এটা থেকে আমরা দূরের জিনিসগুলো দেখি। দূরের জিনিস যেমন আকাশের তারকা হতে পারে, তারপরে চাঁদ হইতে পারে, এগুলো আমরা দেখি। এই পাশ থেকে দেখি। এটি আসলে একটি লেন্স, এখানে একটি লেন্স। এটা হচ্ছে বেসিক্যালি দেখতে এটা একটি লম্বা নল। তাহলে এটা একটা লেন্স, এখানে একটা লেন্স। চোখের কাছে যে লেন্সটা থাকে আমরা জানি এটার নাম হচ্ছে অভিনেত্র, আর দূরের যে লেন্সটা থাকে সেটার নাম হচ্ছে অভিলক্ষ্য। এটা অবজেক্টিভ, এটা হচ্ছে আইপিস বা অভিনেত্র স্ট্যান্ড। সহজ একটা জিনিস। তো এটা দিয়ে আমরা ওই দূরের জিনিস দেখতে ব্যবহার করি। তো আমরা দেখি যে এই যে জিনিসটি আঁকলাম, এই দূরবীক্ষণ যন্ত্রে আসলে দূরের জিনিসকে স্পষ্ট করে বড় করে দেখায়, যেটা আমরা খালি চোখে সাধারণত দেখি না। এটার সাহায্যে আমরা দূরের বস্তুটাকে বড় করে দেখি। তো এই দূরবীক্ষণ যন্ত্র যদি ক্লাসিফিকেশন আমরা করি, দূরবীক্ষণ ক্লাসিফিকেশন করলে এই দুই ধরনের পাবো সহজেই। একটা হলো প্রতিসারক আর একটা হলো প্রতিফলক। প্রতিসারক মানে বেসিক্যালি এখানে দুটো লেন্স ব্যবহার করা হয়, যেটা আমরা একটু আগে ছবি আঁকলাম। দুটোই যদি লেন্স হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রতিসারক। আর একটা যদি দর্পণ হয়, এরকম একটা দর্পণ, আর একটা যদি লেন্স হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রতিফলক। তো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের তিন ধরনের আছে, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র তিন ধরনের আছে। তো প্রতিসারক কি কি আছে, যেমন এক নভ দূরবীক্ষণ বা মহাকাশ দূরবীক্ষণ যেটাকে বলি। তারপর আছে কি গ্যালিলিও দূরবীক্ষণ, গ্যালিলিও দূরবীক্ষণ, এবং তিন হচ্ছে ভূ দূরবীক্ষণ বা টেরেস্ট্রিয়াল দূরবীক্ষণ, টেলিস্কোপ যেটাকে বলে দূরবীক্ষণ। আর প্রতিফলক এখানে তিনজন বিজ্ঞানীর নাম মূলত, একটা হলো নিউটনের, দুই গ্রেগরি, এবং তিন হলো হার্সেলের। তো এখন আমাদের সিলেবাসে দেখবে বইতে এই প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র থেকে একটি মানে নভ, আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র থেকে নিউটনেরটা, এই দুটি মূলত পাঠ্য বইতে আছে। তার মধ্যে নভটা মোটামুটি ইম্পর্টেন্ট, এই প্রতিফলকটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। যাই হোক, আমরা এখানে দূরবীক্ষণ বলতে নব দূরবীক্ষণ যন্ত্রকেই আমরা বুঝবো। তো দেখো, এই নব দূরবীক্ষণ যন্ত্রটা কি একেবারে ইজি। আমরা যদি নিজেরাই ইচ্ছা করি, ছাত্রছাত্রীরা তোমরা নিজেরাই ইচ্ছা করলে এটা তৈরি করতে পারবে, একেবারে ইজি। দুটি লেন্স আর একটা পাইপ হলেই হয়ে যাচ্ছে। তো কিভাবে হয় দেখো, নব দূরবীক্ষণ যন্ত্রের এটা দিয়ে আমরা দেখি সাধারণত দুই ধরনের ফোকাসিং হয় এটা দিয়ে। একটা হচ্ছে স্বাভাবিক ফোকাসিং, স্বাভাবিক, বা এটাকে আমরা বলি হলো অসীম দূরত্বে ফোকাসিং, অসীম দূরত্বে ফোকাসিং। আসলে এটি কোথায় দেখা হচ্ছে তার উপর ভিত্তি করে নামটা দেওয়া হয় নাই। এর নামটা দেওয়া হয়েছে যিনি দেখবেন তার চোখ থেকে কত দূরে বিম্বটা গঠিত হচ্ছে। যদি চোখ থেকে অনেক দূরে বিম্ব গঠিত হয় তাহলে আমরা এটাকে বলি অসীম দূরত্বে বা ফোকাসিং বা স্বাভাবিক ফোকাসিং। এটি সুস্থ মানুষের জন্য, যাদের চোখে কোনো সমস্যা নেই, আকাশে কোনো তারা প্রজ্বলিত হলে পৃথিবী থেকে আকাশের তারা দেখতে পারে, তাদের হলো চোখে কোনো প্রবলেম নেই, তাদের জন্য হলো কি অসীম দূরত্বে ফোকাসিং। আর দুই একজন মানুষ যদি এমন থাকে যে তারা বেশি দূরে দেখে না, কাছের বস্তুই দেখে, দূরের জিনিস দেখে না, ওই তাদের জন্য সেটাকে আমরা বলি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে ফোকাসিং। তাহলে দুটি ফোকাসিং আছে, তার মানে স্বাভাবিকভাবে এটা দিয়ে দুটো চিত্র। তো প্রথম চিত্রটা যেটা স্বাভাবিক ফোকাসিং বা অসীম দূরত্বে ফোকাসিং,
সেটি দেখো সাধারণত এটি বেশি, 100 জন মানুষের মধ্যে ধরতে গেলে 90 জন বা 95 জনই কি থাকবে, স্বাভাবিক থাকবে। তো স্বাভাবিক ফোকাসিংটা বেশি ইম্পর্টেন্ট। তো এটি দেখো ছবি আঁকা এবং কিভাবে এটার সমীকরণটা হলো একটু করে দেখাই এবং তারপরে আমরা অঙ্ক করব। তো প্রথমে দেখাই এই যে দূরের যে লেন্সটা আছে, এই লেন্সের আমরা এরকম করে একটি অক্ষ টানি, দূরের একটি বস্তুকে আমরা দেখব, আমরা আঁকতেছি কোনটা আঁকছি, অসীম দূরত্বে ফোকাসিং, অসীম দূরত্বে ফোকাসিং প্রথমটার জন্য। তো অনেক দূরে আমি একটি তারকার কথা বলছি, এরকম একটি তারকা আছে, এই তারকা থেকে আলো অনেক দূর থেকে এসে কোথায় পড়বে, লেন্সে পড়বে। তো এরকম ভাবে আসবে, একটু আনত ভাবে এরকম ভাবে আলো যখন আসবে, আরেকটা আলো সেরকম আসলো। এবং আমরা জানি যে উত্তল লেন্সের সামনে অনেক দূরে যদি লক্ষ্যবস্তু থাকে সেটাকে আমরা এরকম করে নাম্বার দিয়ে ফোকাস 12, অনেক দূরে যদি থাকে তাহলে আলোটা আনতভাবে এসে ফোকাসে, প্রধান ফোকাসে বিম্ব গঠিত হয়। যারা আগে ক্লাসগুলো পড়া করছে তারা জানো যে এটি অসীম মানে এরকম হবে v = 6 - 1, 1 মানে অসীম দূরে লক্ষ্যবস্তু আছে, 6 থেকে অন্য দিলে 5, তাহলে এই লেন্সের ফোকাস বা 5 এর বিম্বটি গঠিত হবে। তো কিভাবে বিম্ব গঠিত হবে, এরকম করে একটু আনতভাবে আসবে এটা, আর এটা একেবারে সোজা, আমরা জানি আলোক কেন্দ্রের সাথে সোজাই যাবে। তাহলে এখানে এসে রশ্মিদ্বয় মিলিত হলো এবং এই জায়গাটাতে একটা বিম্ব গঠিত হবে। এই যে সেই বিম্বটা, বিম্ব নাম দিলাম আমরা P1 এবং Q1। লক্ষ্যবস্তু অনেক দূরে, লক্ষ্যবস্তু কতটুকু আছে এটা আমাদের জানার দরকার নেই, হাজার হাজার কোটি কোটি মাইল দূরে আছে। এটি হচ্ছে বিম্ব, এটাকে আমরা বলি লেন্স অফ অবজেক্টিভ, তার মানে অভিলক্ষ্য। তো এটি একেবারে ইজি, অসীম দূরত্বে বস্তু এবং এই লেন্সের ফোকাসে বিম্ব গঠিত হলো। তাহলে এইটাকে আমরা বলবো হলো, এই পর্যন্ত দূরত্বটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব, অভিলক্ষের ফোকাস দূরত্ব। আবার কেউ যদি বলে এটা বিম্বের দূরত্ব, তাও হবে, কারণ এই লেন্সের অসীমে লক্ষ্যবস্তু থাকলে ইউ যদি ইনফিনিটি হয়, আমরা এটা সবাই জানি 1/v1 1/u1 = 1/f0। e1 টা যদি ইনফিনিটি ধরি তাহলে দেখো এটা ইনফিনিটি ধরলে 1/f0 হয়ে যাচ্ছে, তার মানে v1 আর f0 সমান, সেজন্য এটাই f0 এবং এটাই v1। এবার এই যে বিম্বটা গঠিত হলো সেটি যদি আবার আরেকটি উত্তল লেন্সের সামনে হয়, এখানে যদি আমি আরেকটি উত্তল লেন্স রাখি এবং সেই উত্তল লেন্সের এই বিন্দুটা যদি আবার ফোকাস হয়, আমরা জানি উত্তল লেন্সের ফোকাস, তার মানে এটাকে আমরা বলি 5, নাম্বার 5 পজিশন। তো 5 হলে এখানে 5 যদি বাদ দিই তাহলে কত, 1, তার মানে অসীমে বিম্বটা গঠিত হবে, 1 মানে অসীম। তাহলে এই লেন্সের ফোকাস, তার মানে এইটা হচ্ছে FE, FE। তাহলে এই উত্তল লেন্সের ফোকাসে যখন এই লেন্সের যে বিম্বটা সেটা আবার এই লেন্সের জন্য এখন লক্ষ্যবস্তু, তাহলে এই লেন্সের লক্ষ্যবস্তুটা ফোকাসে আছে বলে বিম্বটা অসীম হবে। এবং আমরা জানি দূরবীক্ষণ যন্ত্রে এই বিম্বগুলো হবে অবাস্তব বিম্ব। ফোকাসে থাকলে উত্তল লেন্সের ফোকাসে লক্ষ্যবস্তু থাকলে বিম্বটা বাস্তব অবাস্তব দুটি হতে পারে, কিন্তু অনুবীক্ষণ দূরবীক্ষণের বেলায় আমরা এটা জানি সবসময় অবাস্তব নিব। তাহলে এরকম ভাবে যাবে, এরকম এরকম, এই যেরকম আলোক কেন্দ্র দিয়ে যদি যায়, সোজা আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে এবং এই দুটো এমন ভাবে যাবে, এই রশ্মি এমন ভাবে যাবে যেগুলোকে পিছনের দিকে বাড়াইলে কখনোই আর মিলবে না, আর কখনো মিলবে না। তার মানে দাঁড়াচ্ছে কি, দাঁড়ালো ওই যে আকাশের তারাটা, সেই আকাশের তারাটা অনেক দূরে, এরকম এরকম অনেক দূরে, অনেক বড় বড় তারকাটা থাকবে। তখন আকাশের তারা আকাশেই দেখা যাবে, কিন্তু ছিল ছোট হবে অনেক অনেক বড়। তো এই লেন্সের জন্য এটি লক্ষ্যবস্তু কোথায়, অসীম দূরে, বিম্ব কোথায়, তার ফোকাসে। অভিনেত্রীর জন্য লক্ষ্যবস্তু কোথায়, তার ফোকাসে, কিন্তু বিম্ব কোথায়, অসীমে। তাহলে এই যন্ত্রের সাহায্যে আমি এখান থেকে দেখব, কাকে দেখব, ওই তারকার দিকে আমি তাকাবো, কিন্তু আমি তাকাবো ওই দিক দিয়ে, কিন্তু আমি দেখব কি, এখান দেখবো অনেক বড় একটা তারকা দেখবো। এইটা হলো আমার যন্ত্রটা, এখান থেকে শুরু করে এই যে এটা হচ্ছে আমার নলটা, এই হচ্ছে সেই নলটা, নলের এই পাশে একটা লেন্স, এই পাশে একটা লেন্স। আমি তাকাচ্ছি কোন দিকে, তারকার দিকে, দেখবো কোথায়, এখানে অনেক বড়। কতটুকু বড় হবে, তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা যদি আমরা বলি তাহলে সহজই হলো ফর্মুলাটা এরকম, দিস ওয়াই ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট, মানে কি কাজে এটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে বড় করে দেখার জন্য। কি বড়, সেটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, এম
এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এরকম হবে এফ নট বাই এফি। এটা হলো এফ নট মানে অভিলক্ষের ফোকাস দূরত্ব, অভিলক্ষের ফোকাস দূরত্ব ডিভাইডেড বাই অভিনেত্রের ফোকাস দূরত্ব, অভিনেত্রের ফোকাস দূরত্ব ডিভাইড করলেই আমরা যন্ত্রটা ওই তারকাকে কত গুণ বড় করলো সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। আর কেউ যদি বলে যে এই ক্ষেত্রে নলের দৈর্ঘ্যটা কত, এই নলের দৈর্ঘ্যটা আমরা ইজিলি বুঝতেছি এইটুক আর হলো এইটুক। তার মানে সমগ্র নলটা হচ্ছে আমার এই v1 আর এটা আমরা f নট fe বলছি, কিন্তু আমরা এই লেন্সের জন্য এটা আবার লক্ষ্যবস্তু দূরত্ব, সেজন্য আমরা এটাকে u2 বলতে পারি। u2 আর f এখানে সমান, তার মানে এটা u2 u2। তাই আমরা নলের দৈর্ঘ্যের ফর্মুলা নিব এরকম, নলের দৈর্ঘ্য L equal to v1 plus u2, যেটা আমরা এরকম করে লিখতে পারি f নট প্লাস fe। এই ক্ষেত্রে এটা 1 এর 2, এটা 1 এর 1, এই দুটি ফর্মুলা। এখন এখানে কেউ যদি আমাকে বলে যে এই যে f নট ফর্মুলাটা আপনি এত সহজে কিভাবে লিখলেন, কিভাবে আপনি এটা বাইর করলেন বা কিভাবে আমরা নিলাম, সেটা হলো ডিডাকশন। ডিডাকশন আমাদের পরীক্ষায় ডিডাকশন আসবে না, কিন্তু তারপরেও কেউ যদি বলি যে আমরা কিভাবে এটি শর্টকাটে পেলাম সেটাও একটু দেখে নিতে পারি। সেটা আমরা এইভাবে লিখব, ছোট্ট করে দেখাই। সেটা হচ্ছে যে এই যে ম্যাগনিফিকেশন এমটা আমরা জানি ম্যাগনিফিকেশন অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। ছোট 19 এ পড়ছো l প্রাইম বাই l, তারপরে আবার পড়ছো মাইনাস v বাই u, আবার এখানে এরকমও আছে বিটা বাই আলফা। বিটা মানে এখানে বিম্ব, যেটা ফাইনালি যে বিম্বটা পাইলাম সেই বিম্বটা চোখের সাথে যে কোণ উৎপন্ন করলো বিটা, এই কোণটা বিটা। তো এই কোণটা বিটা হলে আমরা এটাকেও বিটা ধরতে পারি, যেহেতু বিপরীত কোণ, এটা বিটা হলে এটাও বিটা। আর নিচে আলফা, আলফা মানে লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। তার লক্ষ্যবস্তু ওখানে, আমার চোখ এখানে, আমার চোখ এখানে, এটা যেহেতু একটা পাইপ, এটা যেহেতু একটা লেন্স, তাহলে এই লক্ষ্যবস্তু থেকে আলো এসে এই লেন্সে যে কোণ উৎপন্ন করলো এটা হচ্ছে আলফা। এটা আলফা মানে এটা আলফা, তাহলে বিটা বাই আলফা। এবং উচ্চতর ত্রিকোণমিতির মধ্যে তোমরা আছে জানো যে tan থিটা সমান থিটা লেখা যায়, sin থিটা সমান থিটা লেখা যায় যদি অ্যাঙ্গেল কি হয়, ক্ষুদ্র হয়। তাহলে আমরা ঠিক এই বিটার জায়গায় লিখতে পারি tan বিটা বাই tan আলফা। এই মান দুটো এখানে যদি আমরা বসাই, tan থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি জানি। লম্ব হচ্ছে এটা, এই যে বিটা যদি এটা ধরি, এখানে আমি একটা দিলাম, তাহলে এরকম আসতেছে, দেখো লম্ব বাই ভূমি। আর এখানে এখানে কি পাবো আলফার জায়গায়, এটা যদি ধরি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো p1 q1, ভূমি হলো oq1। ইজিলি p1 q1 কাটা যাচ্ছে, দেন oq1 টা উপরে আছে আর নিচে eq1 আছে। এই oq1 মানে কি বোঝাচ্ছি, oq1 মানে f নট আর eq1 মানে fe, তাই ওইটা চলে আসছে যেটা আমরা লিখছি f নট বাই fe। এটি হচ্ছে ডিডাকশনে আমি দেখাইলাম, বাট নো নিড ইন এক্সামে এগুলোর কোনো দরকার নেই। তাহলে এই দুটি আমরা পাইলাম, এটা হচ্ছে স্বাভাবিক ফোকাসিং। তাহলে আমাদের সোজা হিসাব কি, এটার ফোকাস দূরত্ব যা, তাকে এটা দিয়ে ভাগ করে দিব, আর এটার ফোকাস দূরত্ব আর এটার ফোকাস দূরত্ব যোগ করে দিব, তাহলে নলের দৈর্ঘ্য পেয়ে যাব। মাত্র দুটো ইকুয়েশন আমরা পেলাম। একইভাবে আমি যদি এখন ওই স্বাভাবিকের পরিবর্তে স্পষ্ট দর্শন নিকটতম দূরত্বে ফোকাসিং এর কথা বলি, যেটা বলছিলাম যে 100 জনের মধ্যে 5 জন মানুষ পাওয়া গেল তাদের আই ডিফেক্ট আছে, তারা চোখে দূরের জিনিস দেখে না, শুধু কাছের জিনিস দেখে। তাদের জন্য কি হবে, তাদের জন্য ছবিটাকে আমরা বলি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে ফোকাসিং। স্পষ্ট দর্শন নিকটতম দূরত্বে ফোকাসিং, এটি অনেকের কাছে মনে হতে পারে সমীকরণ একটু লম্বা, বাট মানে ব্যাপারটা অনেক সহজ, খুবই সোজা। কেন সহজ, এই যে আগে যেটা রাখছিলাম প্রথম দিকে, এটা ঠিকই থাকবে, প্রথমে যে অংশটুকু ছিল এটা ঠিকই থাকবে, শুধু দ্বিতীয় যে লেন্সটা রাখছিলাম সেই লেন্সটা ওই যিনি দেখবেন এখান থেকে পর্যবেক্ষক, তিনি ভালো চোখে ভালো দেখেন না, বেশি দূরে দেখেন না, সেজন্য এই লেন্সটার পাশে যে স্ক্রুটি আছে, স্ক্রু দিয়ে লেন্সটাকে সামান্য একটু সামনে নিতে হবে, তাহলে হয়ে যাবে। সামান্য একটু সামনে নিতে হবে, স্ক্রুটা একটু ঘুরাইলে সামনের দিকে লেন্সটা চলে গেলেই এটা হয়ে যাবে, তিনি দেখবেন। তার মানে মাইক্রোস্কোপ বলি আর টেলিস্কোপ বলি, কেউ যদি দেখতে যায় না দেখে, তাহলে তার কাজ কি, এই স্ক্রুটা দিয়ে একটু লেন্সটাকে একটু সামনে পিছনে করা, সামনে পিছনে করলে সে ভালো দেখবে।
তাহলে এটার জন্য ছবিটা কি একটু দেখি। আগেরটা যা ছিল ঠিকই থাকবে, এরকম একটি তারকা ছিল, রাখলাম। তারকা থেকে আলো, অনেক দূর থেকে আলো আসছে, এটা দেখতে কাছে মনে হচ্ছে কিন্তু এখানে কোটি কোটি মাইল দূরে এরকম করে আলো আসছে এখানে, আর এটা এরকম ভাবে আসছে। তো এই দুইটা থেকে আলো আসার পরে তারা এরকম করে একটু বেঁকে গিয়ে এরকম করে মিলিত হলো। তাহলে এখানে একটা বিম্ব পাবো আগের মতোই। এই এখন তার সামনে আমরা কি রাখছি, এখানে একটা এখানে আমি একটা উত্তল লেন্স রাখবো, এই উত্তল লেন্স। তো আগেরটার সাথে এটার পার্থক্য কি, এই লেন্সের আলোক কেন্দ্র যেটা এর থেকে এটার ফোকাসটা হবে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ফোকাস এফ তার মানে এই লেন্সের লক্ষ্যবস্তু অসীমে, আর এই লেন্সের বিম্বটা গঠিত হলো এই লেন্সের কিসে, এই লেন্সের ফোকাসে, এটা এই লেন্সের ফোকাসে, মানে এটার আগে যা ছিল তাই আছে, অসীমে লক্ষ্যবস্তু, ফোকাসের বিম্ব। কিন্তু এই লেন্সটা এখানে ছিল আর কি, আগে ছিল লেন্সটা এখানে, আমি লেন্সটা একটু সামনে নিলাম। তাহলে এই লেন্সের ফোকাস যেটা, মনে করি যদি ফোকাস দূরত্ব 5 হয়ে থাকে, তাহলে এখান থেকে পর্যন্ত 5, তো বিম্বটা এখানে গঠিত হয়েছে। তার মানে বলা যায় এই লেন্সের যে বিম্বটা সেটা এই লেন্সের ফোকাসের ভিতরে, তার মানে পেটের মধ্যে, ফোকাসের ভিতরে। তো আমরা আগে থেকেই জানি একটা উত্তল লেন্সের এটি হলো 5 নাম্বার পয়েন্ট, মানে ফোকাস। তো ফোকাসের ভিতরে যখন চলে আসছে তখন আমরা জানি বিম্বটা অবশ্যই অবাস্তব হবে, অবাস্তব এবং সোজা হবে, অর্থাৎ যেদিকে মাথা আছে এখন সেদিকেই হবে আগেরটার মতো। কিন্তু আগেরটা অসীমে হয়েছে, এটা অসীমে না হয়ে কাছাকাছি হবে। কিভাবে দেখো, এরকম করে আলোক রশ্মি যেটা আসছে সোজা একটা আলোক কেন্দ্র দিয়ে নিব, আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে এরকম। আমরা জানি আলোক কেন্দ্র দিয়ে আলো আসলে কোনো নাহিয়ার নিস্তার, সোজাসুজি চলে যাবে। আর এই যে দুইটা আলোক রশ্মি, যেটা ওই যে এটা তো বিম্ব এটা মাথা, এই মাথা থেকে আলোক রশ্মি আমরা নরমাল লক্ষ্যবস্তু এবং বিম্ব গঠনের দুইটা নেই, একটা সমান্তরাল নেই, একটা আলোক কেন্দ্র দিয়ে নেই। এই ক্ষেত্রে এই যে বস্তু, আমরা জানি একটা বস্তু থেকে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে আলোক রশ্মি যায়, তো আমি নিশ্চয়গুলো হাজার হাজার নিতে পারবো, কিন্তু ছবি আঁকার জন্য আমরা মাত্র দুটো নিচ্ছি, একটা ও এরকম করে আসছে যেটা, আর এখান থেকে যেটা আসছে সেটা, এই দুটো নিচ্ছি। তাহলে এই দুটো এমন ভাবে যাবে, এগুলোকে পিছনের দিকে একটু করে বাড়াবো, এরকম করে একটু বাড়াবো। তাহলে এই তারকাটা এরকম জায়গায় হবে, এরকম। এই তারকাটা এখানে হলো, তার মানে ওই ছোট তারকাটা এখানে অনেক বড় হলো, এবং এই ব্যক্তি যিনি দেখতে চাচ্ছেন উনি এখন দেখতে পারবেন, কারণ এই যে বিম্বটা গঠিত হয়েছে, এই যে এখানে বিম্বটা, তার মানে এই পিছনের দিকে বানানোর ফলে এক জায়গা থেকে আসছে বলে মনে হয়েছে, তাহলে অসৎ বিম্ব এখানে আসছে, তাহলে এই দূরত্বটা এখন কি হবে, এই লেন্সের জন্য বিম্বের দূরত্ব, তার মানে আমরা V2 বলি এটাকে, V2, এবং এটা অবশ্যই আমরা জানি সবসময় V2 মাইনাস হয়, মাইনাস V2। এটা হলো অভিনেত্রের বিম্বের দূরত্ব, যেটাকে আমরা বলি চূড়ান্ত বিম্বের দূরত্ব, এবং এটি সবসময় অবাস্তব বলে মাইনাস হয়। এবং এই ক্ষেত্রে আগের মতোই, যদি এই ক্ষেত্রে আবার অবশ্যই যন্ত্রটা ব্যবহারের উদ্দেশ্য কি, যন্ত্রটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে ওই আকাশের তারাটাকে বড় করে দেখা। তো বড় করে দেখা, তার মানে আমাদের এই যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। এই ক্ষেত্রে ঠিক আগের মতোই আমি ডিডাকশন করেও দেখাতে পারি, আবার আমরা এমনি নরমালি মনে রাখতে পারি। ফরম্যাট হবে এরকম, f0/fe, f নাই f, এখানে এর সাথে এই টার্মটা যোগ হবে 1 fe/d। ওই যে আগে যেটা ছিল, আগে যে আমরা এটাকে লম্ব বাই ভূমি ধরছিলাম, এখানে যেটা ছিল আর এখানে, এখন এখানকার এটা তো u2, এখানকার u2 আর fe তো এখন সমান না, সেই জন্য এই u2 এর মানটা বের করলে এরকম একটা লম্বা টার্ম হবে। তাই এটি হবে ফর্মুলা, এখানে এটাকে ধরি 1.3, আর এই ক্ষেত্রে নলের দৈর্ঘ্যটা কি হবে, নলের দৈর্ঘ্য আগের মতো L = v1 + u2 তো আছেই, এই v1 এর স্থলে আসতেছে f0, আর u2 এর মান এখানে চেঞ্জ হয়ে যাবে। যদি এই u2 এর মান, আগে তো u2 এর মান u2 আর f2 সমান ছিল, তাই আমরা u2 এর পরিবর্তে f2 লিখছি, এখানে তা হবে না, এখানে ওই v2 দিয়ে একটা রাশি আসবে, সেই রাশিটাকে আমরা একটু মনে রাখার জন্য এরকম করে লিখব, এই টার্মটা আসবে। তাহলে এটা হবে নলের দৈর্ঘ্য, এটাকে আমরা ধরতেছি 1/4। এখানে d মানে বোঝাচ্ছি, স্পষ্ট করে লিখব 25 সেন্টিমিটার, তার মানে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, যেটা স্বাভাবিক চোখ সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখে
ওই যে ব্যক্তির কথা বললাম যার আই ডিফেক্ট আছে, সে দূরের জিনিস দেখে না, কিন্তু সে হয়তো 10 মিটার বা 5 মিটার দেখে, কিন্তু সে সবচেয়ে ভালো দেখে কত দূর? সবচেয়ে ভালো, সবচেয়ে কাছে যে দূরত্ব স্পষ্ট দেখে ওটাকে আমরা বলি চোখের নিকটতম দূরত্ব। ওই নিকটতম দূরত্ব হলো 25 সেন্টিমিটার, সেই জন্য এটা 25 সেন্টিমিটার। তবে কেউ যদি এমন হয় যে তিনি অসুস্থ, তিনি 40-এর চেয়ে নিচে দেখেন না, 40-এর চেয়ে নিচে দেখেন না, তার জন্য ডি জায়গায় 40 বসাই দেব, এবং সেই ক্ষেত্রে ডি না দিয়ে আমরা V2 দিয়ে লিখবো। যাই হোক, এটা আমরা অঙ্ক করার সময় একটা ক্লিয়ার হবে। আমরা এই দুইটা জিনিস জানলাম, একটা হলো স্বাভাবিক ফোকাসিং, আর একটা হলো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বের ফোকাসিং। এটি আসলে যন্ত্রটা খুব কঠিন না। এই যে লেন্সগুলা, এগুলো উত্তল লেন্স বাজারে কিনতে পাওয়া যায়, খুবই কম দামি, বেশি দাম না, অবশ্য হাই পাওয়ারের হলে বেশি দাম হবে। এটি আসলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই এগুলো থাকা দরকার। থাকলে কি হয়, ওই দূরের বস্তু মানে আকাশের তারকা, চাঁদ, বিশেষ করে ঈদের চাঁদ দেখতে আর ওই চাঁদ দেখা কমিটির উপর ডিপেন্ড করতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত টেলিস্কোপ দিয়ে ইচ্ছা করলে তারা আগেই দেখে ফেলতে পারবে। তো আসলে আমরা দেখি এটার উপরে অঙ্ক করে দেখি কিভাবে আমরা এটা সমাধান করতে পারি। আমরা সৃজনশীলটা যদি ফলো করি, সুমন নবদূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঈদের চাঁদ দেখছে, যার অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 20 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। পরবর্তীতে সে নল একই রেখে লেন্স দ্বয় অদল বদল করে যন্ত্রের সামনে একটি পিপিলিকা রেখে এর বিবর্ধন লক্ষ্য করল। তাহলে এটি হচ্ছে উদ্দীপক বা স্ট্যাম্প। এটা থেকে আমাদের তিনটা সৃজনশীল মানে তিনটা প্রশ্ন আমি দিলাম, এগুলো মূলত অঙ্ক করার জন্য। সৃজনশীলে গ এবং ঘতে থাকবে। আমরা নরমালি ক খ জ্ঞানবোধনমূলক লিখি নেই, এগুলো শুধু অঙ্ক লিখি। তো প্রথম প্রশ্ন, স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে ঈদের চাঁদটি সে কত বড় দেখবে? তো আমরা যদি অঙ্কটা করি, একটু মনে রাখবো উদ্দীপকটা সহজেই আমি করে দিচ্ছি। প্রথম কোশ্চেন যেটি স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে, আমরা জানি স্বাভাবিক ফোকাসিং মানে অসীম দূরত্বের ফোকাসিং। ফর্মুলা নাম্বার এরকম হবে, am = f0/f। এখানে f0 অভিলক্ষের ফোকাস দূরত্ব, যেটা আমরা f0 = কত, 20 সেন্টিমিটার। আর অভিনেত্রের ফোকাস দূরত্ব যেটা fe = 2 সেন্টিমিটার। এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে 20/2 10। একক নাই, এটি आंसर, কারণ বিবর্ধনের কোনো একক নাই, খুব সহজ। সেকেন্ড প্রশ্ন যেটি নিকটতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে চাঁদটি দেখতে নলের দৈর্ঘ্য কত নিয়েছিল? তাহলে খ নম্বর প্রশ্ন, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে যদি হয় তাহলে আমরা জানি এটি বসবে l = f0 প্লাস d গুণ fe/d প্লাস f। সবগুলো মান জানা আছে। f0 এর মান কত, 20, d মানে 25 ইনটু কত, ইনটু হলো 2 ডিভাইড বাই 25 প্লাস 2, তাহলে 20 প্লাস 50/27, যা হয় এটি উত্তর। তাহলে আসছে 21.85 आंसर। তাহলে হয়ে গেল নলের দৈর্ঘ্য। থার্ড কোশ্চেন যেটি, সেটি আমরা সলভ করি। এটি একটু আলোচনার দাবি রাখে, কারণ এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে আমরা যে দুটি লেন্সের কথা বলছিলাম, প্রথমটা আমরা লক্ষ্য করে দেখতে পারি, প্রথমটা ছিল 20, দ্বিতীয়টা হলো 2। তার মানে কম্পারেটিভলি অভিলক্ষের ফোকাস দূরত্ব বড় থাকে, অভিনেত্রের ফোকাস দূরত্ব কি থাকে, ছোট থাকে দূরবীক্ষণ যন্ত্রে। কিন্তু যখনই লেন্সটা আমি অদল বদল করব, অর্থাৎ এখানকার লেন্সটা খুলে এনে এখানে বসাবো আর এখানকারটা ওখানে বসাবো, তখন জিনিসটা অন্যরকম হবে। তখন কিন্তু এই যন্ত্রটা, এই দূরবীক্ষণ যন্ত্রটা তখন অনুবীক্ষণ যন্ত্র হয়ে যাবে। তো আমাদের এখানে একটু ছোট্ট করে জানা থাকা দরকার, অনুবীক্ষণ ও দূরবীক্ষণের মধ্যে মূল পার্থক্যটা কি। এটা যদি আমরা অনুবীক্ষণ বলি, এটা দূরবীক্ষণ। অনুবীক্ষণ যন্ত্রে হলো এটার f0 টা অভিলক্ষের ফোকাস দূরত্ব লেস দেন fe থাকে। অভিলক্ষের ফোকাস দূরত্ব কম, অভিনেত্রের ফোকাস দূরত্ব বড়। আর দূরবীক্ষণের বেলায় অভিলক্ষেরটা বড় থাকে আর অভিনেত্রেরটা ছোট থাকে। তার মানে প্রথম লেন্সটার ফোকাস দূরত্ব যদি বড় থাকে তাহলে দূরবীক্ষণ, আর প্রথম লেন্সটা যদি ছোট থাকে তাহলে অনুবীক্ষণ। আর এটা আমরা জানি এটা কি কাজে ব্যবহার করা হয়, ছোট জিনিসকে বড় করে দেখতে। এটা ব্যবহার করি। আর এটা ব্যবহার করি কি, দূরের জিনিসকে, দূরের বস্তুকে স্পষ্ট দেখতে ব্যবহার করি। এই দুটো হলো মূল পার্থক্য। তাহলে আমাদের আলোচ্য অঙ্কটা যখনই লেন্স বিনিময় করবে তখনই দূরবীক্ষণ যন্ত্রটা অনুবীক্ষণ যন্ত্রে হয়ে যাবে, কারণ
প্রথমটার ভাগ যত বড় ছিল উল্টা হয়ে গেলে ছোট হয়ে যাবে। তাহলে আমরা দেখি অঙ্কটা কি দাঁড়াচ্ছে। তাহলে প্রথমে লিখবো গ নম্বরে যে লেন্স বিনিময় করলে যন্ত্রটি দূরবীক্ষণ যন্ত্রটি অনুবীক্ষণ যন্ত্রে অর্থাৎ জটিল অনুবীক্ষণ যন্ত্রে পরিণত হবে এবং সেক্ষেত্রে আবার বলছে যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে। তাহলে প্রথমেই আমরা আগে যেটা দূরবীক্ষণ ছিল তাহলে দূরবীক্ষণেরটা বের করে নেই। দূরবীক্ষণের বিবর্ধন কত ছিল সেটা আমি বের করে ফেলি। m f0/fe 1 + fe/d, যেটি বলছে যেহেতু স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে সেজন্য এরকম বলবে 20/2 * 1 + 2/25। অ্যানসার যা আসে সেটাই এখান থেকে আমরা পেয়ে যাব। আর লেন্স বিনিময় করলে যেটা হবে সেটা হলো, এটা আমরা একটু উত্তরটা লিখে রাখি যে 2/25 এত তার সাথে যোগ 1 আর গুণ হচ্ছে কত, সরাসরি গুণ হচ্ছে 10, তাহলে 10.8 আসতেছে। 10.8 এটা মনে রাখি। আর লেন্স বিনিময় করলে যা হবে আমরা একটু আগে বলছি লেন্স, হ্যাঁ ওটা লিখছি। তাহলে এক্ষেত্রে কি হবে, অভিলক্ষেরটা কত হবে, মানে অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব দাঁড়াবে, ফোকাস দূরত্ব f0 সেটা হয়ে যাবে 2 আর অভিনেত্রেরটা হয়ে যাবে এখন ফোকাস দূরত্ব f এটা হয়ে যাবে কত 20। এই দুটো যদি হয় তাহলে এখন আমাদের যেহেতু অনুবীক্ষণ যন্ত্র আছে অনুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্বের মানে ফর্মুলাগুলো আমরা এখানে বসাবো। আমরা জানি এটা ফর্মুলা হচ্ছে এটা বিভাজন হলো -v1/e1 -v2/u2, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলব। তার মধ্যে আমরা কেবল দুটি জানি, কোনটা একটা হলো f0 আর হলো f। তাহলে আমরা প্রথমে লিখি অভিনেত্রের ক্ষেত্রে 1/v2 + 1/u2 = 1/fe। এখান থেকে আমরা জানি যে u2 বের করব 1/fe, fe মানে 20, 1/25 স্পষ্ট দর্শন যেহেতু তাহলে -25। অর্থাৎ এখানে v2 এর মান -25, মানে প্লাস হয়ে যাচ্ছে 1/20 + 1/25 লসাগু করে ফেললে 50, 100 আসছে 5 + 4 1/u2, u2 = 100/9, u2 পেয়ে গেলাম 100/9। এই যে এখানে u2 এর মান একটা পেয়ে গেছি, এই u2 এর মানটা আমরা আবার জানি l = v1 + u2 নলের দৈর্ঘ্য। আমি আগে যেখানে আমরা u2 এর মান পেয়েছিলাম সেই u2 এর মান পেলাম হলো 100/9, l = v1 + u2। এখান থেকে v1 টা বের করব, v1 পাবো কত, l হলো কত ছিল, l আমরা ওখানে বের করেছিলাম l = কত ছিল f0 + fe 20 + 2 22। এই 22 থেকে u2 এর মান বিয়োগ করব 100/9, বিয়োগ করলে